আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর ভূমিকা না করে সরাসরি আমি চলে যাচ্ছি আমার মূল ঘটনায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিনের মতো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে উপস্থিত হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার এক পর্যায়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি আপনার ইনসাফ দেখতে চাই। আপনি হলেন সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইনসাফকার। অবশ্যই আপনার চাইতে ইনসাফ আর কোনো ব্যক্তি বা সত্তার মাধ্যমে সম্ভব নয়। আল্লাহ, মেহেরবানি করে আপনার ইনসাফের একটা নমুনা আপনার এই মুসাকে দেখিয়ে দিন, যেন আপনার ইনসাফটাকে দেখে আমার ইমানটাকে মজবুত করতে পারি, আমার ইমানের মধ্যে নূর তৈরি করতে পারি। আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি যদি আমার ইনসাফ দেখতে চাও তবে তুমি কিছুক্ষণ সময়ের জন্য একটি জঙ্গলের মধ্যে অবস্থান করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ৭-৫ না ভেবে উনি একটা জঙ্গলের মধ্যে অবস্থান শুরু করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গাটায় অবস্থান করছিলেন তার বিবরণটা ছিল এমন, সেখানে ছিল একটি বিশাল পানির ঝর্ণা, স্বচ্ছ পানি, সুমিষ্ট পানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাগানের মধ্যে অবস্থান করতেছিলেন আল্লাহ পাকের ইনসাফ দেখার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন একজন ব্যক্তি ঘোড়ায় আরোহণ করে ওই ঝর্ণার কাছে অবতরণ করলো এবং সে ঘোড়াটিকে একটি গাছের সঙ্গে বেঁধে পানি খাওয়ার জন্য ওই ঝর্ণার কাছে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই ব্যক্তিটি পানি খাওয়ার পর যখন ঘোড়ায় আরোহণ করবে তখন তার পকেট থেকে একটি টাকার থলি ওই জঙ্গলের মধ্যে পড়ে যায়। ওই ঘোড়সওয়ারি ব্যক্তি যখন ঘোড়ায় আরোহণ করে চলে যায়, ঠিক তখন এই ঝর্ণার কাছে একজন বালক বা যুবক ছেলের আগমন ঘটে। সেও ওই ঘোড়সওয়ারির মতো যখন পানি খাচ্ছিল, হঠাৎ তার দৃষ্টি একটা টাকার থলির ওপরে পড়লে সে ওই থলিটি নিয়ে বাড়িতে চলে যায়। এরপর ওই ঘোড়সওয়ারি ব্যক্তি যখন বাড়িতে যাওয়ার পরে দেখলো যে তার টাকার থলিটি তার সাথে নেই। তার বুঝতে আর দেরি হলো না যে অবশ্যই টাকার থলিটি হয়তো ওই ঝর্ণার কাছেই পড়ে গিয়েছে। সে যখন ওই টাকার থলিটি নেওয়ার জন্য ওই ঝর্ণার কাছে আসলো, সে দেখলো যে ওই ঝর্ণার কাছে একজন বৃদ্ধ ব্যক্তি অজু করছে। ঘোড়সওয়ারি ব্যক্তি ওই বৃদ্ধ ব্যক্তিকে লক্ষ্য করে বলল, হে বৃদ্ধ, তুমি আমার টাকার থলিটি আমাকে ফিরিয়ে দাও। এই কথা শোনার পরে বৃদ্ধ লোকটি বলতেছে, আমি এখানে আসার পরে কোনো টাকার থলি বা কোনো কিছু এখানে দেখতে পাইনি। আমি তো এখানে এসেছি অজু করার জন্য, আমি কোনো টাকার থলি দেখিনি বা আপনার টাকার থলিটি আমার কাছে নেই। ওই ঘোড়সওয়ারি ব্যক্তিটি ওই বৃদ্ধ ব্যক্তিকে শাসিয়ে বলতে লাগলো যে আমার টাকা তুমি ছাড়া আর কারো হাতে যাওয়ার কথা নয়, কারণ আমি যাওয়ার পর তুমি ছাড়া এই ঝর্ণার কাছে আর কেউ আসেনি, সুতরাং আমার টাকা তোমার কাছেই রয়েছে। আমি তোমাকে আরও ভালো করে বলছি, আমার টাকাটা তুমি আমাকে ফিরিয়ে দাও। ওই ঘোড়সওয়ারির কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি অনেকটা অবাক হলেন এবং বলতে লাগলেন, যদি আপনার পরে এখানে কেউ এসে না থাকে তাহলে আপনার টাকার থলিটি হয়তো অন্য কোথাও পড়ে গিয়েছে বা অন্য কোথাও হারিয়ে গিয়েছে, কারণ আপনার টাকার থলিটি আমার কাছে নেই আর আপনার টাকার থলি সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু ঘোড়সওয়ারি ব্যক্তি ওই বৃদ্ধ ব্যক্তির কথা বিশ্বাস করলেন না। ওই ঘোড়সওয়ার ব্যক্তি ওই বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করে ফেললেন।
এই দৃশ্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লক্ষ্য করতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্য দেখলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রেগে এবং অত্যন্ত পেরেশান হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আমি এখানে অবস্থান করছি, আল্লাহ আমাকে এখানে অবস্থান করতে বলেছেন আল্লাহর ইনসাফ দেখানোর জন্য, কিন্তু এতক্ষণ যাবৎ আমি যা কিছু দেখলাম সব তো আমার দৃষ্টিতে জুলুম মনে হয়েছে। কারণ ওই ঘোড়সাওয়ারির টাকা তো একটা যুবক ব্যক্তি নিয়ে গিয়েছে, তাহলে ওই ঘোড়সাওয়ারির হাতে এই বৃদ্ধ ব্যক্তি খুন হলো এবং এই ঘোড়সাওয়ারির টাকা অন্যায়ভাবে ওই যুবক ছেলেটি বাড়িতে নিয়ে গেল। এটার মধ্যে আল্লাহ পাক কীভাবে ইনসাফ করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে মনে এই সমস্ত কথা চিন্তা করতে লাগলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। বললেন, জিবরাইল, মুসার মনে যে সংশয় রয়েছে, আমার ইনসাফ বোঝার ক্ষেত্রে মুসার মধ্যে যত সমস্যা রয়েছে এই সব সমস্যা তুমি সমাধান করে দাও। আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অবতরণ করলেন। সালাম করে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যা কিছু আপনাকে দেখিয়েছেন এটা ছিল আল্লাহ পাকের ইনসাফের একটা নমুনা। আল্লাহ পাক অবশ্যই এখানে ইনসাফ করেছেন, হয়তো আপনার দৃষ্টিতে এটা অন্যায় ছিল, এটা জুলুম ছিল, কিন্তু পুরো হিস্টোরি বা পুরো কাহিনী আপনার সম্মুখে বয়ান করলে আপনি চমকে যাবেন যে আল্লাহ তাআলা কিভাবে মানুষের মাঝে এত বড় ইনসাফ কায়েম করতে পারেন। তো চলুন আমি আপনাকে বলি কি হয়েছে। ঘোড়সাওয়ারি ব্যক্তি যে প্রথমে এই ঝর্ণার কাছে এসেছিল এবং টাকার থলিটি ফেলে বাড়িতে চলে গিয়েছিল, এই ব্যক্তিটি চলে যাওয়ার পর যে যুবক ব্যক্তিটি আসে এবং ওই ঘোড়সাওয়ারির টাকার থলি নিয়ে চলে যায়। এখানে আল্লাহ ইনসাফ করেছেন এইভাবে যে ওই ঘোড়সাওয়ারি ব্যক্তি ওই যুবক ব্যক্তির বাবার একটি টাকার থলি চুরি করে অন্যায়ভাবে গ্রাস করেছিল, তাই আল্লাহ তাআলা তার বাবার পাওনা ওই যুবক ব্যক্তিকে ফিরিয়ে দেন, যার কারণে সে ওই ঘোড়সাওয়ারির টাকা পাওয়ার পর ওই টাকা নিয়ে বাড়িতে চলে যায়। আর ওই ঘোড়সাওয়ারি ব্যক্তি ওই বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কি ইনসাফ রয়েছে এটাও আপনি ভালো করে শোনেন। কারণ ওই বৃদ্ধ ব্যক্তি ওই ঘোড়সাওয়ারির বাবাকে হত্যা করেছিল, তো আল্লাহ তাআলা এই ঘোড়সাওয়ারির মাধ্যমে ওই বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা ঘোড়সাওয়ারির বাবার প্রতিশোধ আল্লাহ ঘোড়সাওয়ারির মাধ্যমে নিয়েছেন। সম্মানিত দর্শক, এটা শোনার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কুদরতি পায়ে সাজদায় পড়ে গেলেন। সম্মানিত দর্শক, এই ঘটনা শুনে আমরা কি বুঝতে পারলাম? তারিখ ইবনে আসাকির এবং অসংখ্য অগণিত তারিখের কিতাবের মধ্যে এই ঘটনাটি উল্লেখ রয়েছে। এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা এটাই মানুষকে বুঝিয়েছেন যে আমাদের দৃষ্টিতে একটা জিনিস খারাপ মনে হলেও হতে পারে এটার মধ্যে আল্লাহ তাআলার অনেক বড় একটা ইনসাফ থাকতে পারে, যেটা আমার আপনার ছোট্ট এই জ্ঞানে আমাদের ছোট্ট মনোমানসিকতার মধ্যে এটা ধরা পড়ে না। তো এই ছিল আমার ভিডিও। সম্মানিত দর্শক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।